আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এক্সেলের অনেকগুলো সেল থেকে ম্যাক্সিমাম সংখ্যা বের করা, মিনিমাম সংখ্যা বের করা, তারপর কয়টা সংখ্যা আছে মানে কাউন্ট করা, তার মানে ম্যাক্স, মিন, কাউন্ট এবং যে সংখ্যাগুলো আছে তার গড় কীভাবে বের করবেন। তো এই 4টা ফর্মুলা আজকে আপনাদের শেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো, এবং এইগুলো যদি আপনি না শিখতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সেলে বেসিক জ্ঞান থেকে আপনি দূরে সরে যাবেন। কাজেই আমি চাই না যে আপনারা কোনো কিছুতে পিছু হটান। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও করেননি করে দেন, ঠিক আছে? তো চলুন আমরা একটু ভিডিওতে যাই, ভিডিওতে গিয়ে দেখি আসলে এই মূলত কি হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে, যে ম্যাক্স, মিন, কাউন্ট, তারপরে অ্যাভারেজ, এই বিষয়গুলো একটু খেয়াল করি। তো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ধন্যবাদ। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেলে কিভাবে আমরা বড় সংখ্যা, ছোট সংখ্যা, তারপরে কয়টা সংখ্যা আছে এবং সংখ্যাগুলোর গড় কত, এই 4টা জিনিস মূলত আমরা দেখব। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সেলে চলে আসব। তো আমরা এক্সেলটি ওপেন করি। তো আমাদের এক্সেলটি ওপেন হচ্ছে, চলে আসবো আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুকে। তো আমরা এখানে কিছু সংখ্যা লিখব। হ্যাঁ, তো আমরা এখানে কিছু সংখ্যা লিখতেছি। তো আমরা 5টা সংখ্যা চতুর্থ সাইড থেকে লিখলাম। এখন আমরা এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা বের করব। তো এই সংখ্যাগুলোর বড় যেটা হবে সেটা বের করব। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু ফর্মুলা লেখার আগে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে। তো ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা যদি সবচেয়ে বড় সংখ্যা বের করতে চাই তাহলে লিখতে হবে ম্যাক্স, MAX, ম্যাক্স। ম্যাক্স লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর আমাদের বলেছে নাম্বার 1, নাম্বার 2। তো আমরা A1 সেল, B1 সেল, C1 সেলকে ভিতরে আনবো। তো যেহেতু অনেকগুলো আছে, তো এটার প্রসেস শিখিয়ে দিয়েছিলাম আমি, যে ফার্স্টে প্রথম সেলের ঘরটা লিখতে হবে, তারপরে একটা স্ট্রো দিতে হবে বা অনুপাত, তারপরে দিতে হবে এবং শেষ সেলের যেই সংখ্যা সেটা। তো শেষ সেল নাম্বারটা কত? C1। তো এই হলো C1, মানে এতটুকু পুরোটুকু আমরা, ঠিক আছে, এই পুরোটুকু আমরা একটা সেলের ভিতরে নিয়ে আসলাম। তো আমাদের এখন এখানে আমরা চোখে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 56। তো অ্যান্সারও হবে 56। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সংখ্যা। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যা বের করব। তাহলে ইকুয়াল দিয়ে আমরা লিখব হচ্ছে MIN, মিন। তো মিন লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, সেই আগের মতো করেই আমরা A1 সেল ইস টু B1 সেল। তো B1 না, তো সরি, C1 সেল। তো C1 দিলাম। তো C1 দিলে আমাদের প্রত্যেকটা কভার করে নিয়েছে। এখন আমরা এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 12। তো আমরা এন্টার দিই, দেখেন 12 চলে আসছে। তো তারপরে আমরা আসি পরের ঘরে। তো পরের ঘরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 12, 52 এবং 56 ঘরগুলোর অ্যাভারেজ বের করব। তো আমরা ফার্স্টে লিখব এভারেজ, AVE, অ্যাভারেজ মানে গড়, ঠিক আছে, AVERAGE, অ্যাভারেজ। অ্যাভারেজ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা লিখব হচ্ছে A1 ইস টু C1। তাহলে এই ঘরগুলোর অ্যাভারেজ হবে। তো অ্যাভারেজ করার বাস্তবে যে নিয়মটা সেটা হচ্ছে, যে কয়টা সংখ্যা থাকে ওই কয়টা সংখ্যার যোগফল আগে বের করতে হয়, আর যে কয়টা সংখ্যা থাকে ওই যোগফলকে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলে চলে আসে অ্যাভারেজ। তো আমরা এখন এন্টার দিই, কম্পিউটার সরাসরি অ্যাভারেজ করে দিবে 40। তার মানে 12, 52 আর 56 যদি আমরা যোগ করি, যোগ করে যে ফলাফলটা আসবে তাকে 3 দিয়ে ভাগ দিয়ে আসছে 40। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে অ্যাভারেজ। আর লাস্টে যেটা দেখাবো কাউন্ট, মানে কয়টা সংখ্যা আছে। তো আমরা সমান সমান দেব, সমান দেওয়ার পরে আমরা
লিখবো হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তো আমরা কাউন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট সেলটা লিখলাম, ফার্স্ট সেল লিখে অনুপাত দিলাম, তারপর দেব লাস্ট সেল। তো ফার্স্ট এবং লাস্ট সেলকে আমরা ব্র্যাকেটের ভিতর আটকে দিলাম। ঠিক আছে, তো আমাদের এখানে সংখ্যা কয়টা আছে? অবশ্যই 3টা আছে। তো আমি এখন এন্টার দিব, দেখেন 3 চলে আসছে। তো আজকের এই ক্লাসটা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা করব যে বাকি যেই সংখ্যাগুলো আছে 2 নাম্বার রোতে, 3 নাম্বার, 4, 5 নাম্বার রোতে, এগুলোর ম্যাক্স, মিন, অ্যাভারেজ এবং কাউন্ট আমরা বের করব এবং কি সেটা নিমিষেই বের করব। তো সেটা কিভাবে? তো সেটা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম যে এই যে আমি যখন এই সেলটাতে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ফর্মুলা বারে লেখা আছে। তো আমাদের এখানে এই 56 এর নিচের থেকে ধরে টান দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। তাহলে আমার বাকিগুলারও আপনার কি ম্যাক্সিমাম নাম্বার বেরিয়ে যাবে। দেখেন এখানে 54 বড় তাই 54 আসছে, এখানে 86 বড় তাই 86 আসছে, এখানে 52 বড় তাই 52 আসছে, এখানে 92 বড় তাই 92 আসছে। আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা যেটা মিন, তো এটা কিভাবে বের করেছিলাম? এটা যদি উপর থেকে আপনি ধরে টান দেন নিচে, তাহলে দেখেন এখানে 12 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট, এখানে 15 সংখ্যাটা সবচেয়ে ছোট তাই 15 আসছে, এখানে আপনার 42 সংখ্যাটা ছোট তাই এখানে 42, এখানে আপনার 26 সংখ্যাটা ছোট তাই 26, এখানে আপনার 64 সংখ্যাটা ছোট তাই এখানে 64 এসছে। তো তারপরে আমরা আসি অ্যাভারেজ। তো অ্যাভারেজ এগুলো প্রত্যেকটা যোগ করে তারা 3 দিয়ে ভাগ করে দিবে। তো আমাদের এখান থেকে ধরে এই পর্যন্ত টান দিলাম, দেখেন অ্যাভারেজ সংখ্যা চলে আসছে। তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার কাউন্ট। তো কয়টা সংখ্যা আছে? যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই 3টা সংখ্যা আছে, কাজেই এখানে সবই 3 আসবে। তো আমি উপর থেকে ধরে যদি টান দিই পর্যন্ত দেখেন সব 3 আসছে। এখন দেখেন, এখন মজার বিষয়টি হচ্ছে এখানে যদি আপনি কোনো একটা ডাটা চেঞ্জ করেন, এই পুরো সেলটার ডাটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মনে করেন আমি দিলাম 41, 2টা হয়ে গেছে, আমি মনে করেন দিলাম 43। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? 43, এখানে 43 আসবে, এখানে আসবে 26ই থাকবে, আর এই 3টা যোগ করে ভাগ করে 3 দিয়ে ভাগ করলে যে ফলাফলটা এখানে আসবে এবং এখানে 3ই থাকবে। এই দেখেন 3 হয়ে গেছে। আর যদি আমি একটা সংখ্যা কেটে দিই, ডিলিট করি, দেখেন এখানে 2 চলে আসছে। তো নিমিষেই চলে আসছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই জিনিসগুলো ভালো করে ভিডিওগুলো দেখবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।